সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলবো। তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, অ্যাডভোকেট রেশমা রোকেয়া, সুপ্রিম কোর্টের। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, এই জনগণ কিছু কিছু জনগণকে শোনা যাচ্ছে যে আপনার সামনে ক্যান্ডিডেট। আমি অ্যাডভোকেট রেশমা রোকেয়া, বাংলা সুপ্রিম কোর্টে অনেকদিন যাবৎ দীর্ঘ আইন পেশায় জড়িত আছি। তো আমাদের সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি নমিনেশন দিচ্ছে, আগামীতে দিবে। তো জনাব তারেক রহমানের নিকট সবাই আশা প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাচ্ছে সারা বাংলাদেশে ক্লিন ইমেজ এবং সুশিক্ষিত মহিলা নেতৃত্ব আসুক। সেই সুবাদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবী হিসেবে আমি আশাবাদী। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া চেয়েছিলেন সারা বাংলাদেশে মহিলা নেতৃত্ব আসুক এবং তিনি সর্বপেশায় মহিলাদের সুযোগ দিয়েছিলেন। প্রার্থী যে সে যোগ্যদের স্থান দিবে। তো আমি ঢাকার সাথে মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী। এই এলাকার একজন নারী সংসদ অত্যন্ত প্রয়োজন। ঢাকার সাথে একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় এলাকা। এখানে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, সকল শ্রেণীর মানুষের বসবাস। কিন্তু আমরা যদি বাস্তবতায় দেখি তাহলে বুঝতে পারি নারীরা এখনও অনেক পিছিয়ে আছেন। তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সংবেদনশীল প্রতিনিধিত্ব প্রয়োজন। একজন নারী এমপি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, একজন নারী সমাজে অর্ধেক জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও অনুভূতিকে সরাসরি প্রতিনিধিত্ব করে। একজন মা যেমন সন্তানের কষ্ট বুঝতে পারেন, তেমনি একজন নারী সংসদ সদস্য নারীদের সমস্যা, শিশুদের ভবিষ্যৎ এবং পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে কাজ করতে পারবে। দ্বিতীয়ত, আমি একজন নারী আইনজীবী হিসেবে জানি অনেক নারী ন্যায় বিচার পান না, শুধু অজ্ঞতার কারণে বা ভয়ের কারণে। আমি চাই ঢাকা ৭ এলাকায় নারীদের জন্য আইনি সচেতনতা বাড়াতে, সচেতনতা নিশ্চিত করতে এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে। তৃতীয়ত, উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা অন্তর্ভুক্তিমূলক হয়। নারীদের অংশগ্রহণ ছাড়া তা পূর্ণতা পায় না। আমি চাই ঢাকা ৭ এলাকায় নারী উদ্যোক্তার সৃষ্টি হোক, তরুণীরা দক্ষতা অর্জনের সুযোগ পাক এবং প্রতিটি মেয়ে আত্মবিশ্বাসের সাথে নিজেদের স্বপ্ন পূরণ করুক। আমি বিশ্বাস করি নেতৃত্ব মানে শুধু কথা বলা নয়, শোনা। আমি এই এলাকায় মানুষের কথা শুনতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা চাই। ধন্যবাদ। মনের কথা বলে, এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়, এই সময়।